राधा स्वामी आगे दया करो दाता मेरे तो चरण लागे जन्म जन्म रही फूलों में नहीं पाया भेदा काल करूंगी जालू में रही। গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর তোমরা তো সবাই জানো আজকে আমরা করে সত্যনারায়ণ পূজা। তো এদিকে তো তোমরা দেখছো সন্ধ্যার সময় মা সন্ধ্যাবাতি দিয়ে কিন্তু প্রার্থনা করে নিছে। তো এখন দেখো আমরা দুই বোন মিলে কিন্তু সত্যনারায়ণ পূজার লেগে সব কিছু কিন্তু রেডি করে লাইতেছি। তো সত্যনারায়ণ পূজার যে সিন্নিটা এটাই শুধু আমি রেডি করে দিতেছি, আর বোন কিন্তু ঠাকুরের আসনটা সাজাইয়া গট বসাইয়া, আর ফলও কিন্তু বোনই কাছে। তো পুরা কিন্তু মানে পূজার কাজটা বোনই করছে, শুধু আমি সিন্নি প্রসাদটা রেডি করে দিছি। তো এদিকে দেখো আমরা কিন্তু পূজার পুরো গুছানো হয়ে গেছে। আর এদিকে দেখো আমার ভাইয়ের মেয়ে বেলুন দিয়ে একটু সাজাইতে আছে। তো যেহেতু বার্থডে উপলক্ষেই সত্যনারায়ণ পূজা করব, তো ঘরে কিন্তু মানে সাজাইছে না, শুধু ঠাকুরের সামনে যে দরজাটা মানে দরজাটা একটু সাজাইয়া দিছে, কারণ ঠাকুরের সামনেই কিন্তু কেকটা কাট হইব, এর লিগে একটু ওই জায়গাটা সাজাইয়া দিছে। তো এদিকে দেখো আমার বোনে কিন্তু সব কিছু রেডি করে লাইছে। আর এখন দেখো সবাই কিন্তু আইছে, এখন কিন্তু কীর্তনও শুরু হয়ে গেছে। আমার কাছে তো সত্যনারায়ণের কীর্তনের গান মানে ভীষণই ভাল লাগে। জয়রামের মানে প্রত্যেকটা গানই কিন্তু খুব সুন্দর, আর যদিও সব ঠাকুরের কীর্তনের গানই ভীষণ সুন্দর হয়। তো আজকে কিন্তু খুব সুন্দরভাবে সত্যনারায়ণ পূজাটা হয়েছে। আর দেখবা বাড়িতে যে কোনো পূজা হোক, কীর্তন হোক, মানে ঠাকুরের যা কিছুই হোক না কেড়ে ভীষণ কিন্তু ভাল লাগে, একদম আলাদা একটা যেমন শান্তি লাগে, যেমন ঠাকুর বাড়িতে গেলে একটা আলাদা শান্তি, এমন কিন্তু ঘরেও একটা কোনো পূজা দিলে ভীষণই কিন্তু ভাল লাগে। আর এদিকে দেখো আমার মাম্মা একদম সুন্দর করে সাজুগুজু করে এলাইছে, যেহেতু বার্থডে একটু পরে কেক কাট করবো, পূজা শেষ হইলে এলে খুব সুন্দর করে কিন্তু সাজুগুজু করে এলাইছে। আর কেকটা দেখা তো ভীষণই খুশি হয়ে গেছে, আর বারবার করতেছে আমি কেক কাটুম। তো এই কেক দেখার পরে একদম তাড়াতাড়ি করে কিন্তু রেডি হয়ে গেছে কেক কাটার লেগে, মানে খুবই কিন্তু খুশি, তোমরা তো দেখা বুঝছই। আর এদিকে দেখো আমার বোন কিন্তু আরতি করে লাইতেছে। আর এখানে দেখো আরতির যে প্রদীপ, এটার থেকে মা আশীর্বাদ নিয়ে আমার বোনের মেয়ের মাথার মধ্যে দিয়ে দিতেছে। তো আমরা সবাই কিন্তু এইভাবে আরতির পরে আশীর্বাদ নিই। তোমরা এইভাবে আশীর্বাদ নিয়ে অবশ্যই কমেন্ট করে কইবা। আর এদিকে দেখো কীর্তনের প্রায় শেষ, আর এখানে দেখো বৌদি তারা কী করতেছে, একটু মজা করতেছে। তো রং তো নাই, এর লেগে পাউডার মাথার মধ্যে দিয়ে সেটা মজা করতেছে। আর এদিকে দেখো কীর্তন শেষ হওয়ার পরে, সত্যনারায়ণ পূজা কিন্তু শেষ হওয়ার পরে এদিকে দেখো কেক কাট করার লেগে কেকও নিয়ে আইছে। আর কেকটা দেখো, কেকটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। এখানে আমার বোনের মেয়ের নামও আছে। আর তোমরা একটু কয়ে দিও, আমার বোনের মেয়ের নাম হয়েছে দিব্যাংশী। তো তাই দেখো খুব খুশি কিন্তু কেকটার দিকে তাকাই রয়েছে, মানে কেকটা কোন সময় কাটবো, মানে তাই কইলে লগে লগে কিন্তু কেকটা কাটটা লাগবো। তো এখানে দেখো তার মা শুধু কইছে যে মুমটা ফু দিয়া নিবাও, সাথে সাথে কিন্তু ফু দিয়া সেটা মুমটা নিবাই লেছে। তো এখন কিন্তু কেক কাট করে নেবো, আর বাচ্চারা দেখবে এটা ভীষণই একটা আনন্দ। তো এভাবে এই বছরে বোনের মেয়ের বার্থডেটা সেলিব্রেট করা হয়েছে। আর পূজা দেওয়া কিন্তু যে কোনো জিনিসে করলে ভীষণই কিন্তু ভাল লাগে। তো এইভাবে সেলিব্রেট করলো, এটা ঠাকুর পূজা দিয়ে সেটা সেলিব্রেট করলেও কিন্তু ভীষণই কিন্তু ভাল লাগে, খুব সুন্দরভাবে কিন্তু বার্থডে সেলিব্রেটটা হয়েছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিতেছি। আর আমার বোনের মেয়েরা তোমরা সবাই অনেক অনেক আশীর্বাদ করো, তাই যাতে মানে মানুষের মতন মানুষ হইতে পারে। আর এদিকে দেখো এখন ধান দুব্বা দিয়ে তার মা বাবা আশীর্বাদ করে লেছে। প্রথমে তার মা আশীর্বাদ করছে, মানে আমার বোন আশীর্বাদ করছে, তারপর দেখো আমার বোনের জামাই কিন্তু এখন আশীর্বাদ করে নিছে। আর এখন যে আশীর্বাদ করতেছে এটা হচ্ছে আমার বোনের শাশুড়ি, আর আমার মামামের ঠাম্মা আশীর্বাদ করে নিতেছে। তো তোমরা সবাই কিন্তু আমার মামামের আশীর্বাদ করো। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করতেছে। তোমাদের কাছে ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে সেটা। আর যারা যারা আমার পেজটি এখনও ফলো করছো না, প্লিজ আমার পেজটি ফলো করে দিও। আর এই ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখতেছো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, কালকে ফিরে আসবো নতুন একটি ভালো ব্লগের সাথে। আজকের মতন টাটা, গুড নাইট।